বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গত বৃহস্পতিবার দিন তো ক্লাস হয় নাই যে কোনো কারণে। বুধবারে আমরা গত বুধবারে আমরা হাদিসে মুনকার নিয়ে আর মুনকার নিয়ে আমরা কি করতেছিলাম, আলোচনা করেছিলাম। মুনকার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কয়টা, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা কি করতেছিলাম বলেন? আলোচনা করতেছিলাম। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? জি। কিন্তু একটা মুনকার, মুনকার কোথায় কোথায় হইতে পারে? মুনকার ফি সনদ, সনদের মধ্যে পাওয়া যাইতে পারে, ঠিক আছে? আবার এটা কিসের মধ্যে পাওয়া যেতে পারে? বলছে মুনকার। ও, মুনকার এবং সাজের মাঝে পার্থক্য কি? ঠিক আছে, মুনকারের যে সংজ্ঞা ছিল দুইটা, দুইটার মেসাল কি, মুনকারের হুকুম কি, এই নিয়ে মোটামুটি একটা কি হয়েছে আমাদের আলোচনা হয়েছে। খেলা আছে সাথী ভাইয়েরা? হুম। মুনকারের যে দুইটা সংজ্ঞা দেওয়া হয়েছিল। প্রথম সংজ্ঞা ছিল সনদের মধ্যে এমন রাবী থাকবে, বিদ্যমান থাকবে, যার কি হয়, অধিক কি হয়, ভুল ভ্রান্তি হয়, ফহশে গলত, অথবা যে অমনোযোগী, কি ভাই, অধিক, আও কাসুরাত গাফলাত, যার গাফলাত যে বেশি মানে অমনোযোগী, অথবা তার ফাসেক রাবী কি থাকে, ফাসেক হওয়াটা তার কি, এটা যদি বিদ্যমান থাকে, যেটা মুনকারের একটা সংজ্ঞা দেওয়া হয়েছিল, ঠিক আছে? কি দেওয়া ছিল? যে এই তারিফটাকে ইবনে হাজার আসকলানি থেকে নিসবত করা হয়েছিল, এবং অন্যদের অন্যদের দিকে কি করা হয়েছিল, নিসবত করা হয়েছিল। এই সংজ্ঞার উপর আল বাইকুনি রহমতুল্লাহ আলাই তার কবিতার মধ্যে এই সংজ্ঞাকে সামনে রেখে তিনি বলেছিলেন, মুনকারুল আল ফরদু বিহি রাবিন। মুনকার হাদিস বলা হয়, রাবি কি হবে, একাকাই বর্ণনা করবে এরকম। গদান তাদিলুহু লা ইয়াহতামিলু তাফারুদ, যে তাফারুদটা কিনা মানুষে কি করে না, গ্রহণ করে না। যে মুনকারের এই সংজ্ঞা অনুযায়ী একটা মেসাল দিয়েছিল আপনার নাসাই শরীফ থেকে এবং ইবনে মাজাহ শরীফ থেকে। এই মেসালটাই আব্দুল সালাম ভাই আছেন ক্লাসের মধ্যে? হুম। আব্দুল সালাম ভাই নাই? যারা এই মেসালটা বুঝছিলেন না তাদেরকে বলি, স্পষ্ট করার জন্য বলছেন যে এটা আরেকদিন কি করব, এই মেসালটা আরো স্পষ্ট করে বলার চেষ্টা করব। যে নাসাই এবং ইবনে মাজাহ হাদিস বর্ণনা করছেন আবু জুকাইর ইয়াহয়া ইবনে মুহাম্মদ ইবনে কাইস থেকে, তিনি হিসাব ইবনে উরওয়া থেকে, তিনি উরওয়া থেকে উরওয়া আয়েশা থেকে মারফুআন, কুলুল বালাহা বিত তামার ফাইন্না ইবনা আদম ইজা আকালাহু গজিবা শাইতান।
এই হাদিসকে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? মুনকার বলেছেন। এটা মুনকারের প্রথম সংজ্ঞা অনুযায়ী একটা উদাহরণ দিছে। আসলে এই শেরের মধ্যে যে কথাটা বলছে উপরে প্রথম সংজ্ঞা দিতে যা, ওই অনুযায়ী এই মেসালটা কি হয়েছে। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই হাজা হাদিসুন মুনকারুন বলেছেন। কেন? এই হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আবু জুকায়ের একাই কি বর্ণনা করছেন। যদিও আবু জুকাইরকে বলছে হুয়া শাইখুন সালিহুন আখরাজাল্লাহু মুসলিমুন ফিল মুতাবাদ, কিন্তু গায়রা আন্নাহু, তারপর বলা হয়েছে গায়রা আন্নাহু লাম ইয়াবলুগ মাবলাগা মা ইউহতামালু তাফারুদুহু, যার তাফারুদকে গ্রহণ করা হবে সে ওই স্তরে সে কি করতে পারে নাই, পৌঁছতে পারে নাই। এই কারণে হাদিসটা কি ভাই, মুনকার। মানে সে বর্ণনা করছে এক ধরনের, আর অন্যান্য সাহাবায়ে কেরাম রাবিরা বর্ণনা করছেন কি আরেক ধরনের। সে যে তাফারুদ বর্ণনা করছে, ওই তার তাফারুদটা এরকম নয় যে এটা কি করা যাবে, গ্রহণ করা যাবে। এই জন্য ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই এই হাদিসকে কি বলেছেন, মুনকার বলেছেন। কারণ মুনকার আরেক সংজ্ঞা ছিল জয়ীফ রাবি সিকা রাবির কি করা, খেলাপ বর্ণনা করা। ঠিক আছে জি সাথী ভাইরা, এরা ছিল পূর্বের একটা জি। কথা। আর সংক্ষিপ্ত আকারে মুনকারের পরিবর্তে আসে কি ভাই, মারুফ। কি আসে? মারুফ। মারুফ। হাদিসে মারুফ লুগাতান ইসমে মাফুল মান আরাফা, কি মান, মিন আরাফা থেকে এসে আরাফা, পরিচিতি লাভ করা, চিনা। পরিভাষা কাকে বলে? মা রাওয়াহু সিকাতু মুখালিফান লিমা রাওয়াহু যঈফ, যে সিকা রাবি যঈফ রাবির কি করা, খেলাপ বর্ণনা করে, একে কি বলা হয়? যদি সিকা রাবি যদি যঈফ রাবি খেলাপ বর্ণনা করে, তা সিকা রাবির হাদিসে কি বলবে, মারুফ বলবে। কি বলবে? কথা কয় না, মারুফ বলবে। ফাহুয়া বিহাজাল মানা মুকাবিল মুনকার, এই হিসাবে এটা কি মুনকারের মোকাবেলা বিপরীতে এসেছে। আও বি তাবির আদাক্কাহ ওয়া হুয়া মুকাবিল লিতারিফিল মুনকার আল্লাযী ইতামাদাহুল হাফিজ ইবনে হাজার। ঠিক আছে? অথবা এটা ওই মুনকার হাদিস, মুনকারের যে ওই সংজ্ঞার মোকাবেলা আছে, যে সংজ্ঞাকে যে মুনকারকে আবলামা ইবনে হাজার কি করেছেন, গ্রহণ করেছেন। কয় তার উদাহরণ কি? ওই মেসাল ও সানিতে দ্বিতীয় মেসাল, যেটা মুনকারে যে দ্বিতীয় মেসাল দিয়েছিল, ওইটাই তার কি মেসাল। সিকা রাবি যেটা জয়ীফ রাবির খেলাফ কি করছে, হাদিস বর্ণনা করছে, তাহলে যে দেখেন মেসালুল্লাহ যে আল্লাহ যে মাররাফি নউল মুনকারি ওয়া হুয়া মান আকামা সালাত ওয়া আতা যাকাত ওয়া হাজ্জাল বাইত ওয়া সামা ওয়া করা যায়ফা ওয়া দাখালাল জান্নাহ, লাকিন মিন তরিকি সিকাত আল্লাহ যে রাওয়াহু মারফুআন আলা ইবনে আব্বাস। কিন্তু সিকা রাবিরা কি করছে, হাদিসকে মারফু বর্ণনা করে না, ইবনে আব্বাসের মওকুফ বর্ণনা করছেন। আর এই একজন রাবি শুধু কি করছেন, এটাকে মারফু বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? এরা হুবাই ইবনে হাবিব আজাইয়াদ, সে কি করছেন, এটাকে মারফু বর্ণনা করছেন। সে হচ্ছে জয়ীফ রাবি। জয়ীফ রাবি সিকা রাবি কি করছে, খেলাফ হাদিস বর্ণনা করছে। জয়ীফ রাবিকে বলা হবে মুনকার, আর সিকা রাবির হাদিসকে কি বলা হবে, মারুফ। কথা কি ভাই বুঝে আসতেছে সাথী ভাইরা? হ্যাঁ, সেই কথাই জি বলতেছে হুজুর। হুয়া আকসু রেওয়ায়তা হুবাই আল্লাযী রাওয়াহু মারুফান লিআন্না ইবনে আবি হাতিম ক্বালা বাদা আন সাকা হাদিসা হুবাইব আল মারফু ওয়া হুয়া মুনকারুন লিআন্না গায়রাহু মিনাস সিকাত রাওয়াহু আন আবি ইসহাক মাওকুফান ওয়া হুয়া আল মারুফ। এবার আমরা হাদিসের আরেকটা, রাবির মধ্যে যে সমস্ত কি হয়, অভিযোগ দেওয়া হয় তোয়ান, একটা অভিযোগের কারণে রাবির হাদিস কি হয়ে যায়, মানে 10টা অভিযোগ আছে, 5টা আদালতের সাথে সম্পৃক্ত,
আর পাঁচটা কার সাথে? কথা বলেন না। জব্দের সাথে সম্পৃক্ত নাকি? জি। বলেন না, জি, বলেন না, জব্দের পাঁচটা কার সাথে সাথে? সম্পৃক্ত। পাঁচটা আদালতের সাথে। আদালতের সাথে। আর পাঁচটা কার সাথে? জব্দের সাথে। জব্দের সাথে সম্পৃক্ত। আমরা যেটা আদালতের সাথে সম্পৃক্ত, একটা ছিল কি তোহমত বিল কিজ। কি ভাই? জি, তোহমাদ তোহমত, বিলকিস। তোহমত বিল কিজ। যে কোন রাবীর মধ্যে যদি কিজবের তোহমত দেওয়া হয়, ওই কিজবের তোহমত কোন রাবীর মধ্যে পাওয়া গেলে তার হাদিসকে কি বলা হবে? মাতরুক বলা হবে। কি বলা হবে? মাতরুক। মাতরুক বলা হবে। তাহলে আমরা কিতাবের 11টা হাদিসে মাতরুক সম্পর্কে কিতাবের 11টা সামনে রাখি। ইদা কানা সবাবত আন ফির রাবি ওয়া তোহমাতা বিল কিজ। রাবির মধ্যে যদি এই অভিযোগ, রাবির মধ্যে যদি তোহমত বিল কিজবের অভিযোগ অভিযোগ পাওয়া যায়, তোহমত বিল কিজবের অভিযোগের কারণে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই 10টা অভিযোগের মধ্যে দ্বিতীয় অভিযোগ, ওয়া সবাবু সানি, সুম্মিয়া হাদিসহু আল মাতরুকা, তাহলে তার হাদিসকে কি বলা হয়? কথা বলেন না। মাতরুক। তার হাদিসকে কি বলা হয় থাকে? মাতরুক হাদিস বলা হয়েছে। মাতরুক হাদিস বলা হয়ে থাকে। এখন মাতরুকের লুগাবি অর্থ কি, তার ইস্তেলাহি অর্থ কি, ঠিক আছে, এই নিয়ে আমরা একটু কি করব এখন, আগে আলোচনা করব। তারিফ লুগাতান, যে ইসমু মাফউলিন মিনাত তারকি। কি ভাই? মাতরুক এর ইসমে মাফউল, এরা তরকুন থেকে কি হয়েছে? এরকম থেকে মুশতাক ইসমে হয়েছে। মাফুল। তরকুন কাকে বলে? কয় তুসাম্মাল আরবু আল বাইদাতা বাদা আইয়াখরুজা মিনহাল ফারখু। কয় আহলে আরবরা তরকুন বলা হয় ওই ডিম, যে ডিম থেকে বাচ্চা বের হয়। কি ভাই? ডিম থেকে বাচ্চা বাচ্চা বের বের হওয়ার হওয়ার মধ্যে পরে যে খোসাটা পড়ে থাকে, যে কি ভাই, সাদা খোসাটা পড়ে থাকে না, ওইটাকে আহলে আরবরা কি বলা হয়, বলে থাকে তার আত্তারিকা। কি বলে থাকে? জি, আত্তারিকা আত্মারিকা। তুসাম্মাল আরবু আল বাইজাতা বাদা আইয়াখরুজা মিনহাল ফারখু। কয় আরবরা ওই ডিম, যেই ডিম থেকে বাচ্চা কি করা হয়েছে, বের করা হয়েছে, বাচ্চা বের হয়েছে, বের হওয়ার পরে ডিমের যে খোসাটা পড়ে থাকে, ঠিক আছে, ওই খোসাকে কি বলা হয়? তুসাম্মা আর তারিকা আই মাতরুকা লা ফায়দাতা ফিহা। এই খোসার দ্বারা কোনো ফায়দা আছে বলেন? কথা কয় না। জি না। সাধারণত মানুষের কোনো ফায়দা আছে এই খোসা দ্বারা? জি না। কথা কয় না। মানে যদিও মানুষের একদিক দিয়ে ফায়দা নাই, বা বাহ্যিক দৃষ্টিতে কোনো ফায়দা নাই, এই কারণে তাকে তালিকা বলা হয়। ওখানে বর্তমানে যারা নাকি কি করে, গাছগাছালি নিয়ে গবেষণা করে, কোনটা দিলে গাছগাছালি সার হবে, তো এটা নাকি বলে ডিমের খোসা বলে শুকায়া, এটাকে যদি কি করে, এটা যদি একেবারে এই ফিনিশিং করে যদি গাছের গোড়ায় দেওয়া হয়, এটা নাকি খুব কি ভাই, গাছের জন্য ভিটামিন, এই ডিমের খোসাটা। আচ্ছা, কলার খোসা, ডিমের খোসা, এগুলো যেগুলো তালিকা, যেগুলো পরিত্যক্ত জিনিস, যেগুলো মানুষের সাধারণত কি হয় না, ফায়দা হয় না। তো যাই হোক, তাইলে মাতরুক, মাতরুক হাদিস দ্বারাও কি নাই? কথা কয় না। মাতরুক হাদিস দ্বারাও মানুষের কোনো কি নাই, ফায়দা নাই। এই জন্য হাদিসে মাতরুকে কি বলা হয়ে থাকে? লোগাতান মাতরুক বলা হয়ে থাকে। পরিভাষায় হাদিসে মাতরুক কাকে বলে? ইস্তেলাহান ওয়াল হাদিসুল্লাযী ফি ইসনাদিহি রাবিন মুত্তাহাবুন বিল কিজ। কি ভাই? কথা বলেন না। জি, পরিভাষায় যে মাতরুক হাদিস কাকে বলে? পরিভাষায় মাতরুক হাদিস বলা হয় যে হাদিসের সনদে মিথ্যার অভিযোগে অভিযুক্ত কোন রাবী বিদ্যমান। কি ভাই? মিথ্যার অভিযোগে অভিযুক্ত কোন কে রাবী কি
বিদ্যমান, যেই হাদিসের সনদে মিথ্যার অভিযোগে অভিযুক্ত কোনো রাবি থাকে, তাহলে ওই হাদিসকে কি বলা হয়? পরিভাষায় মাতরুক বলা হয়। কি ভাই, কথা কি বুঝে আসছে? হুম, সাথী ভাই বলেন না, বলেন না। জি হুজুর। জি, বুঝে আসছে। এখন আসবাবু ইত্তেহামির রাবি বিল কিজ, মানে রাবি মিথ্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণ নিয়ে আলোচনা করবে। কয়টা কারণ, কয়টা কারণে রাবি মিথ্যার অভিযোগে কি হয়? অভিযুক্ত হয়। সাথী ভাই কথা কি বুঝতেছেন? জি, কয়টার বুঝতেছি অভিযোগে? বাবা। এখানে লেখা আছে দুইটা অভিযোগ। কয়টা? আসবাবু দুইটা। ইত্তেহামিল রাবি বিল কিজব আহাদুল আমরাইন, রাবি যে মিথ্যার অভিযোগে অভিযুক্ত হয়, এটা দুই কারণের যে কোনো এক কারণে হয়। কয় কারণে? দুই কারণের দুই কারণে। যে কোনো এক কারণে হয়। একটা কারণ কি? তাকে মিথ্যার অভিযোগ কেন দেওয়া হয়? তার এক নাম্বার কারণ হলো আল্লাহ ইউরুয়া জালিকাল হাদিসু ইল্লা মিন জাতি, ওয়াকুনা মুখালিফান লি কাওয়াইদিল মালুমা। প্রথম কারণ, রাবিকে কেন মিথ্যার অভিযোগে অভিযুক্ত করা হয়, তার দুই কারণের। প্রথম কারণ হইল যে রাবি থেকে একটি মাত্র সনদ হাদিসটি বর্ণিত হওয়া। কি ভাই? ইল্লা মিন জাহাতি, রাবি থেকে একটি মাত্র সনদে হাদিসটি কি হওয়া? বর্ণিত হওয়া, মানে বর্ণিত লা হওয়া। ইউরওয়া যালিকাল হাদিস ইল্লা মিন জাহাতি। ওই হাদিসটা শুধু তার সনদেই বর্ণিত হয়েছে, ঠিক আছে? কথা কয় না। একটি মাত্র সনদে, মানে তার সনদই বর্ণিত হয়েছে, অন্য কোন সনদে হাদিসটা কি হয় নাই? বর্ণিত হয়নি। হয় নাই। সাথে সাথে ওয়াকুনা মুখালিফান লি কাওয়াইদিল মালুমা, এবং মালুমা যা সাধারণ মূলনীতির পরিপন্থী হওয়া। কি হওয়া ভাই? কাওয়াইদে মালুমা মানে সাধারণ কি? সাধারণ যে মূলনীতি। মূলনীতি আছে, মানে ওয়াহিয়াল কাওয়াইদুল মালুমা হইয়া কাওয়াইদুল আম্মা, যেটা ব্যাপক সাধারণ কায়দা। ঠিক আছে? যে যেই কায়দাকে উলামায়ে কেরাম কি করেছেন? হ্যাঁ, নস থেকে সহি নস থেকে কি করেছেন? উলামায়ে কেরাম যে কায়দাকে কি করেছেন? ইস্তেমবাদ করেছেন। উদাহরণস্বরূপ বলি, একটা সাধারণ কায়দা বা ব্যাপক কায়দা, যেমন বলা হয় আল আসলু বারাআতু জিম্মা, এটা উসুলে ফেকার একটা কায়দা। কি ভাই? আল আসলু, বলেন না, আল আসলু বারাআতু জিম্মা, আসল হইল কি ভাই? জিম্মা থেকে কি হওয়া? মুক্তি পাওয়া। ও, জিম্মাদারি থেকে কি হওয়া? মুক্তি পাওয়া। এটা একটা কি ভাই? একটা সাধারণ কায়দা, ব্যাপক কায়দা, যেটা কোরআন হাদিস থেকে, হ্যাঁ, সহি কোরআন হাদিসের সহি নস থেকে কি হয়েছে? ইস্তেমবাদ করা হয়েছে। এটা ফেকারি একটা কায়দা। ওই কায়দার কি হওয়া? হাদিসের সাথে সাথে হাদিসের খেলাফ হওয়া। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি, হুম, আচ্ছা। জি, জি। এটা হলো প্রথম কারণ। কি কারণ? এটা হলো প্রথম কারণ, রাবি মিথ্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার জন্য। দ্বিতীয় কারণ, রাবি রাবির মধ্যে মিথ্যার অভিযোগ কেন আনা হয়? দ্বিতীয় কারণ আইয়ুরাফার রাবি বিল কিজবে ফি কালামিহিল আদি। দ্বিতীয় কারণ হলো হাদিস রেওয়ায়েতে রাবির মিথ্যা বলা প্রমাণিত না হইলেও, ঠিক আছে,
ওয়ালাকিন লাম ইয়াজহার মিনহুল কিযবু ফিল হাদিসিন নববী, মানে রাবি থেকে রাবি, হাদিসের রাওয়ায়াতে রাবি মিথ্যা বলা, হাদিসের রাওয়ায়াতের মধ্যে রাবি মিথ্যা বলা প্রমাণিত না হইলেও সাধারণ কথাবার্তায় মিথ্যা কথা বলা তার অভ্যাসে কি আছে, অভ্যাসে কি হওয়া, পরিণত হওয়া। সে সাধারণত তার কথাবার্তার মধ্যে মিথ্যা বলার অভ্যাস, এটা কি অভ্যাস তার আছে। যদিও হাদিসের মধ্যে মিথ্যা কথা বলার কি নাই, কথা বলেন না, যদিও অভ্যাস নাই। হাদিসের রাওয়ায়াতে রাবির মিথ্যা বলার প্রমাণিত না হলো, কিন্তু সাধারণ কথাবার্তার মধ্যে তার মিথ্যা কথা বলার কি আছে, অভ্যাস আছে। ওই ভাই, যে ব্যক্তি নাকি হাদিসের মধ্যে মানুষের কথার মধ্যে নিজের কালামের মধ্যে মিথ্যা কথা বলা যারা অভ্যাস আছে, যদিও বাহ্যিক দৃষ্টিতে হাদিসের মধ্যে মিথ্যা কথা বলছে এর কোনো কি নাই, এটা এখনো প্রকাশ পায় নাই, কিন্তু যে নাকি সাধারণ কথাবার্তার মধ্যে মিথ্যা কথা বলতে পারে, সে হাদিসের ক্ষেত্রেও তো কি মিথ্যা বলতে পারে, পারে। সম্ভাবনা আছে না? জি, জি। সম্ভাবনা আছে। এই কারণে এই দ্বিতীয় কারণেও রাবিকে মিথ্যার অভিযোগে কি করা হয়, অভিযুক্ত করা হয়। তাহলে কয়টা কারণ গেল? দুইটা। তহমত বিল কিজ, মিথ্যার অভিযোগে অভিযুক্ত কেন করা হয় রাবিকে? দুইটা কারণ, ঠিক আছে। এখন মাতরুক হাদিসের একটা কি দিচ্ছে ভাই, উদাহরণ দিচ্ছে। হযরত আওয়াজটা কম আসতেছে। হ্যাঁ, কি সাথী আওয়াজটা ভাইরা, অনেক কম আসতেছে। কি কয় আওয়াজ বলে কম আসতেছে? আপনারা বলেন, কি কিছু কথা বলেন না? ঠিক আছে হুজুর। হ্যাঁ, আওয়াজ ঠিক আছে, ঠিক আছে, আমাদের আওয়াজ ঠিক আছে। সমস্যা নেই হুজুর। আওয়াজ তো বুঝতেছি। আওয়াজ ঠিক আছে, আগের মতোই। কম আসতেছে আওয়াজ। জি না। আওয়াজ বোঝা যাচ্ছে। না, হয়তো আমি আমাদের বুড়া এখানেও না। মানুষ তো আওয়াজ একটু কম হইতে পারে, বুড়া মানুষের আওয়াজ তো। ওস্তাদি, তারপর আগের মতো শোনা যাচ্ছে না আজকে হয়তো ভাই, আমার এখান থেকে। আমিও বুড়া মানুষ, আওয়াজ কম, আপনার নেটওয়ার্ক বুড়া হয়ে গেছে যার কারণে আওয়াজ আপনি শুনতে পারতেছেন কম। আপনার আপনার নেটে সমস্যা, অন্য জি, সাথীদের হতে পারে, নেট জি। কি আছে, ঠিক আছে, অন্য সাথীদের কাছে কোনো কি নাই, এই অভিযোগ নাই। ওস্তাদি, আপনি সাউন্ডটা বাড়াই দেন, আমার জারু থাকে না থাকে। আমার সামন্ত এভাবে দেওয়া আছে, বাড়ানোই বাড়ানো আছে, 100 দেওয়া আছে সাউন্ড। আর কত দেবো বলেন? হুজুর আমরা বুঝতেছি, আমরা বুঝতেছি, আমি বুঝতেছি। আলহামদুলিল্লাহ। হয়তো আশরাফ ভাই, আপনার নেটে কোনো ঝামেলা জি, আছে, ঠিক আছে। জি হযরত, জি। জি, আচ্ছা, তারপরও আমাদের ইয়ের মধ্যে কোনো, আমাদের নেটের কোনো ঝামেলা থাকতে পারে, তারপর হয়তো আপনার ঝামেলাটা বেশি মনে হচ্ছে। জি, যে একটা মাত্র হাদিসের ওস্তাদি, একটা উদাহরণ, হাদিস ও আমর ইবনে শামির আল জুফি আল কুফি, এই রাবিটাকে ভালো করে মনে রাখেন। আমর ইবনে শামির আল জুফি আল কুফি, সে হাদিস বর্ণনা করেন আন জাবের থেকে, সাহাবী থেকে। জাবের বর্ণনা করেন আন আবি তুফাইল, তুফাইল রাদিয়াল্লাহু থেকে। তুফাইল রাদিয়াল্লাহু বর্ণনা করেন আন আলিইন ও আম্মার। কিরে ভাই, কিরে ভাই, দুইজন সাহাবী থেকে। সব সাহাবী দেখা যায়, খালি প্রথম জন ছাড়া। কলা, আলী এবং আম্মার বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকনুতু ফিল ফাজরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের মধ্যে কি পড়ছেন, কুনুতে নাযিলা পড়ছেন নাকি? কথা কয় না। ওয়ায়ুকাব্বিরু ইয়াউমা আরাফাতা মিন সলাতিল গাদাতি। কি ভাই, বলেন বলেন বলেন। জি। আল্লাহর নবী ওস্তাদি, সাল্লাল্লাহু কোনোতে আলাইহি ওয়াসাল্লাম কি নাজরাটা একটু করছেন, ঘুরে দিলে ভালো হইতো। যে কোনোতে নাজরাটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হইতো।
আচ্ছা, আগে আসল কথা বুঝালেন। রসুল করিম সাল্লাল্লাহু জি আলাইহি ওয়াসাল্লাম যে তিনি শেষ দিনে শেষ দিনের সালাতুল ফজরে কুনুতে নাজিলা পড়তেন। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকনুতু ফিল ফাজরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ফজরের নামাজে কুনুত পড়তেন। আরাফার দিন ফজর থেকে আইয়ামে তাশরিকের আসর পর্যন্ত তাকবীর পড়তেন। ইউকাব্বিরু ইয়াউমা আরাফাতা মিন সালাতিল গাদাতি। কে? মানে আরাফার দিন ফজরের নামাজ থেকে নাকি? বলেন না, বলেন না। এই আরাফার আরাফা দিন ফজর নামাজ থেকে তাকবীরে ফজর তাহরিমা থেকে পড়তেন। তাকবীরে তাশরিক পড়তেন তাশরিক। আসর আসরের নামাজ পর্যন্ত। তাশরিকের আসরের কি আইয়ামে তাশরিকের আসরের সালাত পর্যন্ত কি করতেন? তাকবীরে তাশরিক পড়তেন। তাকবীর পড়তেন। পড়তেন। ওয়াক্তাউ সালাতাল আসরিল আখির আইয়ামাত তাশরিক। ওয়াকাদ ক্বালা নাসাই ও দারাকুতনি ও গায়রুহুমা। ইমাম নাসাই, দারাকুতনি এবং এই দুইজন ছাড়াও অন্যরা বলেন যে আন আমর ইবনে শামির মাতরুকুল হাদিস। কি ভাই? বলেন বলেন বলেন। যে আমর ইবনে শামির তিনি হচ্ছে মাতরুকুল হাদিস। হ্যাঁ, ইমাম নাসাই, দারাকুতনি ইত্যাদি থেকে আছে আমর ইবনে শামির এরা মাতরুকুল হাদিস। কি ভাই? কি হাদিস? তো এই রাবির মাতরুক। ব্যাপারে হ্যাঁ একটা তহমত দেওয়া হয়েছে। মাতরুকুল হাদিস কেন? কথা দুই কারণ, যে কোনো এক কারণে। এক তো হয়তো সে তার কথা, সাধারণ কথার মধ্যে সে কি করে মিথ্যা কথা বলে, মিথ্যা যদিও রসুলের হাদিসে মিথ্যা কথা বলে না, কিন্তু কি তার সাধারণ কথাবার্তার মধ্যে মিথ্যা কথা বলার কি আছে, তার অভ্যাস আছে। এই কারণে। অথবা হাদিসটা শুধু কে তার পক্ষ তা সে একাই হাদিস বর্ণনা করছে তার দিক থেকে, এবং সাথে সাথে এটা আম কায়দার কি হয়েছে, হাদিসটা খেলাফ হয়েছে। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই কি বলছেন? এর রাবিটা কি ভাই? বলেন বলেন। তিনি মাতরুক রাবী। তিনি হচ্ছেন কে? মাতরুক রাবি। মিজানুল এতেদালের মধ্যেও তাকে কি বলা হয়েছে? মাতরুকুল মাতরুক। হাদিস বলা হয়েছে। তার মানে তাকে মিথ্যার অভিযোগে কি করা হয়েছে? অভিযুক্ত করা হয়েছে। তার কথাবার্তার মধ্যে কি পাওয়া গেছে? তার অভ্যাস ছিল মিথ্যা মিথ্যা পাওয়া কথা গেছে। বলার, যদিও রসুলের হাদিসের মধ্যে কি মিথ্যা কথা প্রকাশ পায় নাই। হ্যাঁ, তারপরও সে রসুলের হাদিসের মধ্যে মিথ্যা কথা বলতে পারে, এই সন্দিহানে তাকে কি বলা হয়েছে? মাতরুকুল হাদিস। এবার মাতরুক হাদিসের হুকুম কি, এই নিয়ে কি হতেছে একটা আলোচনা চলতেছে। রুতবাতুহু মাররা বিনা আন্না সারাল হাদিস আর জয়ীফ। কয় পিছনে আলোচনা করেছে সবচেয়ে জয়ীফ হাদিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জয়ীফ হাদিস হলো কোনটা? আল মৌজু। কি ভাই? মাওদু। মৌজুদা সবচেয়ে কে জয়ীফ হাদিসের মধ্যে শারুদ দাঈফ। সবচেয়ে কে নিম্নতম হাদিস নাকি? কথা বলেন না। জি, শারুদ শারুদ দাঈফ। জি হ্যাঁ, তাহলে মৌজু হাদিস এখানে মাতরুকের হাদিসের মান বলা হইতেছে নিকৃষ্টতার দিক থেকে। জয়ীফ হাদিসের শ্রেণীগত মান এখানে বলা হইতেছে যে মাররা বিনা আন্না সাররা জয়ীফ আল মৌজু। এক নম্বরে কি ভাই? মৌ এটি মৌজুটা এটি জয়ীফের সর্বনিম্ন সর্ব কি নিকৃষ্ট প্রকার। ওয়ালিহি মাতরুক, এরপরে কার স্থান নিকৃষ্টের মধ্যে? কথা বল না। মানে জয়ীফ হাদিসটা নিকৃষ্টদের মধ্যে। মাতরুক। হ্যাঁ, জয়ীফ হাদিসের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন নিকৃষ্ট হচ্ছে মৌজু হাদিস। এরপরের স্থান কি? ওয়ালিহি। মাতরুক। হ্যাঁ, জয়ীফ হাদিসের মধ্যে
মৌজু হাদিসের পরে এর স্থান হচ্ছে কি, নিকৃষ্ট হাদিসের মধ্যে স্থান হলো মাতরুকের। এরপরে নিকৃষ্টতম হাদিসের স্থান হলো সুম্মাল মুনকারু, মুনকারের। এরপরে সুম্মাল মুআল্লালু, মুআল্লাল হাদিসের। এরপরে সুম্মাল মুদরাজু, কি ভাই? এরপরে কিসের? মুদরাজ। মুদরাজ কাকে বলে? মুনকার কাকে বলে? মাতরুক কাকে বলে? মৌজু কাকে বলে? হাদিসে মুআল্লাল কাকে বলে? এটা কি গেছে আমাদের আলোচনা? জি গেছে, এখানকার মধ্যে শুধু জি গেছে। মাতলুব গেছে? জি মুদরাজ তো গেছে গেছে। উস্তাদ জি। গেছে, শুধুমাত্র মাতলুব গেছে। হ্যাঁ, এখানকার মধ্যে মনে হয় মাকলুবটা বাকি আছে, এছাড়া সব গেছে। সব গেছে, চলে গেছে নাকি? মাত্র গেল, কোরআন চলতেছে। গেলে তো আলহামদুলিল্লাহ, না গেলে কথা কয় যাবে, না। না গেলে যাবে ইনশাল্লাহ। না গেলে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তা হাদিসে মুআল্লালও চলে গেছে নাকি? অল জি মাকলুব, মাকলুব যায় নাই। তারপরে মাকলুবের স্থান মুদরাজের পরে হাদিসে মাকলুবের স্থান, মাকলুবটা আমরা দু একদিন আলোচনা করবো। সুম্মাল মুস্তারাব, তারপরে কিসের? হাদিসে কে, মুস্তারা। মানে জয়ীফ, জয়ীফের মধ্যে নিকৃষ্ট হাদিসের সর্বপ্রথম হলো কে? মৌজু, তারপরে মাতরুক, মাহুর। তারপরে মুনকার, তারপরে মুআল্লাল, তারপরে মুদরাজ, তারপরে মাকলুব, তারপরে মুস্তারাব। মুস্তারাব হলো জয়ীফ হাদিসের যে সবচেয়ে নিকৃষ্টতম, জয়ীফের মধ্যে সবচেয়ে কম দরজার জয়ীফ কোনটা? মুস্তারাব। ঠিক আছে। মুস্তারা। কাজা রত্তাবাহুল হাফেজ ইবনে হাজার, ইবনে হাজার আসকালানি রহিমাহুমুল্লাহ তাআলা এইভাবে কি দিয়েছেন? কথা বলেন তারতিব না। দিয়েছে এই তারতিবটা কে দিয়েছেন? এই বিন্যাসটা কে করেছেন? ইবনে ইবনু হাজার হাজার। আল্লামা আসকালানি ইবনে হাজার। রহমাতুল্লাহ। ইবনে হাজার আসকালানি রহিমাহুমুল্লাহ তাআলা। তাহলে এটা আমাদের খুব স্মরণ রাখা দরকার। জয়ীফ, জয়ীফের নিকৃষ্টতম জয়ীফ হইল সর্বপ্রথম মৌজু। এরপর, এরপর নিকৃষ্টতম জয়ীফ হইল মাতরুক। এরপর নিকৃষ্ট জয়ীফ হইল মুনকার। এরপর মুআল্লাল, এরপর মুদরাজ, এরপর বলেন না, এরপর মাকলুব, এরপর মাকলুব মুস্তারা। মুদ- এরকম মুস্তারা। বিন্যাস কে করেছেন? কথা কয় না। আল্লামা ইবনে হাজার ইবনু আসকালানি। হাজার। আল্লামা ইবনে ইবনে হাজার হাজার আসকালানি আসকালানি রহমাতুল্লাহ। রহিমাহুমুল্লাহ তাআলা। তাহলে তাহলে আজকে আমরা এগুলো, আলোচনা এই করছি, সবগুলোই কি? করছিলাম যে মুনকার হাদিসের একটা সংজ্ঞা গত বুধবারে একটু অস্পষ্ট ছিল, সেটা নিয়ে কিছুটা আলোচনা করলাম। মুনকারের বিপরীতে মারুফ আসে, মারুফ হাদিস কাকে বলে, লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, তার মেসাল কি, এবং মাতরুক হাদিস কাকে বলে, মাতরুক হাদিস। ঠিক আছে। এরা হচ্ছে রাবির মধ্যে যে অভিযোগ, অভিযোগ দেওয়া হয় তার মধ্যে দ্বিতীয় অভিযোগ নাকি, যেটা আদালতের সাথে সম্পৃক্ত। তে মাতরুকের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি? হ্যাঁ, রাবির মধ্যে অভিযোগ, মিথ্যার অভিযোগ, অভিযোগে অভিযুক্ত কেন রাবিকে করা হয়? দুই কারণে। এবং তার মেসাল দেওয়া হইলো, এবং মাতরুক হাদিসের কি করা হইলো? বলেন বলেন বলেন। মাতরুক হুকুম বর্ণনা হাদিসের, করেন। হ্যাঁ, হুকুমও কি হইলো? মুহাম্মদ হুকুম, বর্ণনা হুকুম করা বর্ণিত হলো। হইলো। যে এটা সবচেয়ে জেনে রাখেন যে নিকৃষ্টম জয়ীফ হাদিসের মধ্যে সর্ব নিকৃষ্টম হলো, প্রথম নিকৃষ্টম হলো মৌজু। এরপর পরে মাহুর। কার স্থান? মাতরুক হাদিসের মাত্র। স্থান। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? উস্তাদ জি, পুরোতে নাজেলের কথা একটু বলে দিতেন ভালো হতো। কোনতে নাজেলের কথা কি বলবো বলেন। আসলে যেটা ফজরের পরে পড়তো, এটা যে আমাদের পুরোতে নাজেলাটা আছে, এটা আমরা এইভাবে তো কি পাইছি না, তারকিব পাইছি না, এটা তারকিব করে দিলে ভালো হতো ও, তারকিবের কথা সিস্টেমটা। কইছেন? আমি বুঝি নাই। কেমনে আমল করবো এই বিষয়টা, ও, পুরোতে নাজেলের আমলটা। আমাদের হানাফি মাযহাবে, আমাদের হানাফি মাযহাবে তো যখন নাকি ইসলামের বিরুদ্ধে যেমন কি করে ষড়যন্ত্র চলে, যেমন
আফগানিস্তানের মধ্যে চলতেছে এবং চলছেও নাকি, জি। মুসলমানদের একটা অংশ। তো এই একটা মুসলমানদের মধ্যে বিশাল এক কেডা বলেন না, বিশাল একটা ক্ষতির বিষয় দুর্যোগ। মুসলমানদের, হ্যাঁ। এই জন্য এই ক্ষতি দুর্যোগ থেকে ক্ষতির বাঁচার বিষয়। জন্য এবং কাফেরদের প্রতি বদদোয়া দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে শেষ রাকাতে, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী যে দলিল যে হাদিসে পাওয়া যায়, যে শেষ রাকাতে এই রুকুতে, রুকুতে যাওয়ার পরে রুকু থেকে উঠা সেজদার আগে কাফেরদের বিরুদ্ধে কি করবে, বদদোয়া করবে। আল্লাহ প্রশংসা কইরা ই কইরা, হ্যাঁ, মুসলমানদের জন্য সাহায্য চায়, আর কাফেরদের বিরুদ্ধে কি করবে, হ্যাঁ, বদদোয়া করবে। এটা হচ্ছে একটা সিস্টেম, মুস্তাহাব বা সুন্নতি বলেন, ঠিক আছে। ওই সময় এটা মুস্তাহাব কুনুতে নাজেলা এইভাবে পড়া। আর অন্য অন্য মাযহাবে সারা বছরই ফজর নামাজে পড়ার কি আছে, বিধান আছে। অনুমতি, এটা অনুমতি আছে, বিধান আছে। আমাদের হলো যখন বিপদ আসবে বিপদের সময় পড়বে, বিপদ চলে যাবে কোনোতে নাজেলা কি করে দিবে, যে বন্ধ করে দিবে। জি সাথী ভাইর, আমি মনে হয় হাদিসে মুআল্লাল নিয়ে আপনাদের সামনে মনে হয় আগে আলোচনা করি নাই, আমার খেয়াল নাই। আপনারা বলতেছেন মুআল্লাল নিয়ে কি হয়েছে, আমারও খেয়াল হচ্ছে নতুন মনে হচ্ছে এটা হজরত, হ্যাঁ। মনে হয় আলোচনা হয়নি। মহান আল্লাহ আলোচনা হয়েছে। আলোচনা হয়নি মনে হয়। আচ্ছা, এই একটু আলোচনা করেই ফেলি, ঠিক আছে। জি জি, আলোচনা করলে ভালো হয়। যে রাবির মধ্যে যে 10টা অভিযোগ পাওয়া যায়, যে 5টা আদালতের সাথে সম্পৃক্ত আর 5টা জব্দের সাথে কি ভাই সম্পৃক্ত। সম্পৃক্ত। 5টা জব্দের সাথে সম্পৃক্ত একটা ছিল কাসরাতুল আওহাম। কি ছিল, কথা বলেন না, বলেন না। কাসরাতুল আওহাম, মানে ওয়াহাম কি হওয়া, বেশি হওয়া, অধিক হওয়া। অধিক হওয়া। এই কথা বলছে ইজা কানা সবাবু তান ফির রাবি ওয়াল ওয়াহাম, রাবির মধ্যে যদি কি পাওয়া যায়, অহাম পাওয়া যায়। ওয়াহাম পাওয়া যায় রাবির মধ্যে, তাহলে হাদিসু ইসাম্মা আল মুআল্লাল, কথা কয় না। জি, এটাকে মুআল্লাল হাদিস বলবে। তাহলে ওয়াহাম মানে সন্দেহ, সন্দেহ সৃষ্টি হওয়ার কারণে রাবি যদি অভিযুক্ত হয়, তার হাদিসকে কি বলা হয়ে থাকে, মুআল্লাল মুআল্লাল বলা বলা হয়। হয়ে থাকে। এরা আমাদের তারতিব অনুযায়ী, কিতাবের তারতিব অনুযায়ী, এরা 6ষ্ঠ নাম্বার কারণ।